এই বেকার বন্ধুরা বাজারে পড়ে থাকা ভালো সবজিগুলো কুড়িয়ে সংগ্রহ করত। এরপর সেগুলো কম দামে বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করত। একদিন সেখানে কাজ করা এক মহিলা তাদের এই পরিশ্রম লক্ষ্য করলেন। ছেলেগুলোর আন্তরিকতা দেখে তিনি তাদের নিজের বাড়িতে ডাকলেন। সেখানে তিনি তাদের একটি ব্যবসা শুরু করার পরামর্শ দিলেন। কিন্তু প্রশ্ন ছিল, কি ধরনের ব্যবসা করা উচিত? তখন একটি মেয়ে বলল, বাজারে প্রায় সবকিছুই পাওয়া যায়, কিন্তু ভালো খাবারের ব্যবস্থা নেই। তাই আমাদের একটি হোটেল বা খাবারের দোকান খোলা উচিত। এই পরিকল্পনা নিয়ে তারা প্রথমে এলাকার প্রধানের কাছে অনুমতি নিতে যায়। তাদের কথা শুনে প্রধানও খুশি হন এবং নিজের একটি বন্ধ পড়ে থাকা ঘর ব্যবহারের জন্য দিয়ে দেন। তবে তিনি কিছু অগ্রিম টাকা চাইলে সমস্যায় পড়ে যায় সবাই, কারণ ছেলেদের একজনের কাছে ছিল মাত্র 1 টাকা। সে সেই 1 টাকায় প্রধানের হাতে তুলে দেয়। প্রধান মুচকি হেসে টাকাটি দান করে দেন। এরপর তারা হোটেল খোলার কাজে নেমে পড়ে। প্রথমেই ঘর জুড়ে জমে থাকা সব ময়লা আবর্জনা ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপর একটি সাইনবোর্ড লাগানো হয় এবং জমিয়ে রাখা টাকা দিয়ে প্রয়োজনীয় বাসনপত্র কিনে আনা হয়। তবু কিছু টাকা কম পড়ে যায়। তখন সেই মহিলা ছেলেদের সাহায্য করার জন্য নিজের চুড়ি পর্যন্ত বিক্রি করে দেন। ধীরে ধীরে তাদের হোটেলটি জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। ব্যবসা ভালো চলায় তাদের আয়ও বাড়তে থাকে। একসময় তারা ঘুরতে বেড়াতে যেতে পারে, নিজেদের সব প্রয়োজনও পূরণ করতে সক্ষম হয়।